আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সামনে শেয়ার করব বাইন্যান্সের জেটকিলিং নোভার যে এয়ারড্রপটা আছে এখানে কীভাবে জয়েন করবেন। তো অফারটা কিন্তু আগামীকাল, বলা চলে যে আজকেই শেষ হয়ে যাবে। আগামীকাল ভোর 5:59 অফারটা শেষ হয়ে যাবে। তো গত কিছুদিন আগে আমরা যে এইচএলজের যে অফারটা ছিল এটা কিন্তু ঠিক শেষ সময় দিয়েছিলাম, কেননা ভিডিওটা আগে দিলে হয়তো আপনারা আগ্রহ সহিত করবেন, আর যেহেতু একদম শেষ সময়, সো যার কারণে হচ্ছে আপনারা অনেকে আগ্রহ নিয়ে করবেন, যার কারণে ভিডিওটি দেয়া। তো অবশ্যই যারা হচ্ছে আগ্রহী আছেন, ইন্টারেস্ট আছেন, কাজটা করবেন। এখানে কিন্তু কাজ করতে সর্বোচ্চ আপনার $2 মধ্যে ফি কাটবে সর্বোচ্চ, কিন্তু এখানে কাজ করতে হবে $10 প্লাস আপনার ওয়ালেটের মধ্যে নিয়ে করতে হবে। তো $2 ফি কীভাবে কাটবে স্টেপ বাই স্টেপ আমি দেখিয়ে দেবো, তাই ভিডিওটা খুবই গুরুত্ব সহকারে দেখবেন। তো কথা না চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি শুরু করার আগে আপনাকে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি এখন পর্যন্ত আমাদের সাইমন 360 আর্নিং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইবের পাশে যে নোটিফিকেশন বেল আইকন আছে অবশ্যই ক্লিক করে দেবেন, এবং আজকের অফারের ডিটেলস লিঙ্কটা দিয়ে রাখবো ডিসক্রিপশন বক্সের এই লিঙ্কে। তো ডিসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করে দিলে সরাসরি এই পেজে আসবেন, আসার পর এই পেজটা দেখে আগে নেবেন, ঠিক আছে। এবং ভিডিও শেষের দিকে আমি দেখাবো কীভাবে আপনারা হচ্ছে ওয়ালেটে কাজ শেষে ওয়ালেটে আটকে থাকা ডলারটা থাকে সেটা কীভাবে আপনারা কাজে লাগিয়ে আরেক অ্যাকাউন্টে নিয়ে টাস্ক কমপ্লিট করবেন। খুবই ইজি প্রসেসে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো, কিন্তু সেটার ভিডিও শেষে আমি ট্রিক শেয়ার করবো আমাদের টেলিগ্রাম চ্যানেলের মাঝে। তো এই ভিডিওতে আমি দেখাবো কীভাবে এই অফারে জয়েন করবেন A to Z ডিটেলস। ওকে, তো ফার্স্ট আমরা সরাসরি চলছি বাইন্যান্স অ্যাপ্লিকেশনের মাঝে। সো বাইন্যান্স অ্যাপ্লিকেশনে আসার পর এখন আমাদের এখানে যা করতে হবে, আমাদের ডলার ট্রান্সফার করতে হবে। কত ডলার? $10। আমি কিন্তু বলেছিলাম পোস্টে $10 লাগবে, তো $10 দিয়ে কাজ শুরু করবেন। কনভার্টে চলে যাব, এখানে গিয়ে আমরা USDTটা আমাদের হচ্ছে ইথার বানাই নেব, $10 পরিমাণ ইথারিয়াম। এখানে দেবো $10 সম পরিমাণ আমাদেরকে হচ্ছে ফার্স্ট ইথারিয়ামটা হচ্ছে ওয়ালেটের মধ্যে নিতে হবে। তো $10 সম ইথারিয়াম নেওয়া হয়ে গেলে আমরা সরাসরি ব্যাক করে দেবো। ব্যাক করার পর এখান থেকে আমরা হচ্ছে স্পটে চলে যাচ্ছি, উইড্রোতে চলে যাচ্ছি। এখন এখান থেকে আমাদের ইথারিয়াম যে $10 আছে এটা উইড্রো করবো ভিয়া ক্রিপ্টো নেটওয়ার্ক। এবং এখান থেকে হচ্ছে এইখানে আপনি হচ্ছে অ্যাড্রেসের জায়গায় আপনি করবেন, আপনার যে Web3 অ্যাড্রেসটা আছে Web3টা সিলেক্ট করে দেবেন। এখানে ক্লিক করে দেবেন, দেওয়ার পর এখান থেকে যে হচ্ছে Web3তে ক্লিক করে দেবেন, অথবা আপনি চাইলে এখান থেকে ব্যাক করে আসবেন, ব্যাক করে এসে ওয়ালেটে যাবেন, Web3তে যাবেন, এবং Web3তে যাওয়ার পর Web3 ওয়ালেটের মধ্যে যে Web3 অ্যাড্রেসটা আছে এই Web3 ওয়ালেটের পাশে দেখবেন যে একটি কপি বাটন আছে, এই কপি বাটনে ক্লিক করে অ্যাড্রেসটা কপি হবে, অথবা আপনি এখান থেকে যে রিসিভ বাটনটা আছে আপনি রিসিভ বাটনে ক্লিক করবেন। এই যে কপি বাটনে ক্লিক করলে কিন্তু অ্যাড্রেসটা কপি হবে, অথবা হচ্ছে রিসিভ বাটনে ক্লিক করে দেবেন। দেওয়ার পর এখান থেকে ইথারিয়াম, এরা আরবিটিয়াম নেটওয়ার্ক বা যে কোনো নেটওয়ার্কে ইথারিয়াম কপি করে নেবেন, অ্যাড্রেসটা কপি করে নেবেন। ফার্স্ট কপি করা হয়ে গেলে সরাসরি চলে যাবেন হচ্ছে বা এক্সচেঞ্জের মাঝে। সো এক্সচেঞ্জের মাঝে যাওয়ার পর উইথড্র, এখান থেকে ইথারিয়াম ভিয়া ক্রিপ্টো নেটওয়ার্ক, অ্যাড্রেসটা পেস্ট করে দিবেন। তারপর এখানে নেটওয়ার্ক সিলেক্ট করে দেবেন আরবিটিয়াম 1 ম্যাক্স, মানে আমাদের ফুল অ্যামাউন্ট আমরা উইথড্র করে নেব। তো উইথড্রোতে ক্লিক করব, কনফার্ম, যদি কোনো পারমিশন চায় তো পারমিশন দিয়ে দিবেন, না হলে সরাসরি উইথড্র হয়ে যাবে। তো আমাদের উইথড্রোটা হতে সর্বোচ্চ 1 মিনিট সময় লাগবে, তো উইথড্র হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন। সো ফাইনালি আমাদের ডলারটা চলে এসেছে, এই যে ডলারটা চলে এসেছে, এখানে আমাদের $10, এটা আমরা এখন ব্রিজ করব। তো এর জন্য আমরা উপরে দেখেন যে জেটকিলিংয়ের যে ইভেন্টটা আছে এখানেও পেতে পারেন, অথবা ডিসকভারে ক্লিক করে দিবেন, এই যে ডিসকভার, এবং এখান থেকে যে জেটকিলিং নোভা যে জয়েন্ট লিঙ্কটা আছে আপনি জয়েন্ট লিঙ্কের উপর ক্লিক করে দেবেন। সো জয়েন্ট লিঙ্কের উপর ক্লিক করার পর একটু অপেক্ষা করবেন। জয়েন্ট লিঙ্কে যাওয়ার পর এখান থেকে হচ্ছে সম্পূর্ণ পেজটা লোড হওয়ার পর জয়েন্ট ক্যাম্পেইন, ফার্স্ট জয়েন্ট ক্যাম্পেইনে ক্লিক করে দেবেন, তারপর স্টার্ট মিশনে ক্লিক করে মিশন পেজে যাবেন। তো প্রথম আমাদের যে কাজটা হবে সেটা হচ্ছে আমাদেরকে নোভাটা ডিপোজিট করতে হবে। তো ডিপোজিট করার জন্য ডিপোজিটের উপর ক্লিক করে দেবেন, আমি যেভাবে বলবো সেভাবে করবেন। ডিপোজিটের উপর ক্লিক করে দেবেন, এখানে কিন্তু আমরা $10 সম পরিমাণ নিছি। তো $10 সম পরিমাণ নিছি, আমরা এখানে হচ্ছে কাজ কমপ্লিট করবো $7 দিয়ে, ঠিক আছে। তো এই পেজে আসলে এখান থেকে হচ্ছে প্রথমত ওয়ালেটটা কানেক্ট করে নেবেন, আমি যেভাবে বলবি সেভাবে করবেন। সো ওয়ালেট কানেক্ট করে নেবেন, কানেক্ট ওয়ালেটে ক্লিক করবেন, Web3 পেজে যাবে। সো তারপর এখানে টিক মার্ক দিয়ে প্রসেসিটে দিবেন, দেখবেন যে Web3টা কানেক্ট হয়ে যাবে। তো Web3 কানেক্ট হয়ে গেলে এখান থেকে হচ্ছে ইথারিয়ামটা আমাদেরকে বানাইতে হবে হচ্ছে ইথারিয়ামটা বানাইতে হবে আরবিটিয়াম, এবং এখানে ইথারিয়াম যে ব্যালেন্সটা আছে আরবিটিয়াম বানার পর আবার যদি কানেক্ট চাই রিকানেক্ট, আবার আপনি রিকানেক্টেড দিয়ে দেবেন, প্রসেড কানেক্ট। তারপর এখানে ইথারিয়ামে দেখেন আমার হচ্ছে 9.92, যেটা হচ্ছে 0.0026, ঠিক আছে। তো আমরা কী করবো, এখান থেকে 0.002 তো $7.51 আমাদের কিন্তু বাকিটুকু রেখে দিলেই এনাফ। যদি আপনি $10 নিয়ে 0.002 দিয়ে করার চেষ্টা করেন তাহলে মোটামুটি হয়ে যাবে, তো না হলে আমরা একটু কমাই দিয়ে করব, ঠিক আছে। তো আমরা হচ্ছে ওপেন আরবিটিয়াম ওয়ালেট, তারপর সেটা অপেক্ষা করবেন কন্টিনিউ পেজটা আসা পর্যন্ত। তো কন্টিনিউ পেজটা আসা পর্যন্ত অপেক্ষা করবেন, কন্টিনিউ ডিপোজিট।
তো ডিপোজিটের উপর ক্লিক করার পর একটু অপেক্ষা করবেন। সো দেখি এই পরিমাণেই আমার হয়ে যাচ্ছে, না হচ্ছে তারা বলতেছে যে না আপনার $10 যে $2.5 আমরা ফি রাখছি, আমরা কিন্তু $2.5 মতো ফি রাখছি, তো সেই $2.5 হচ্ছে দিয়ে হচ্ছে না, আরও পরিমাণ ফি রাখার কথা তারা বলতেছে। সো পারমিশন দিয়ে দিলাম। সো ডিপোজিটিং, ওয়েটিং কনফার্ম, হ্যাঁ আমার কিন্তু কনফার্মিং চলে যাচ্ছে। এখানে দেখেন যে তারা বলতেছে টাইম লেফট 2 মিনিট, তো এখানে যে 2 মিনিট টাইম লেফট করার কথা বলতেছে, ডিপোজিট হওয়ার পর আমাদেরকে 2 মিনিট এখানে অবশ্যই অপেক্ষা করতে হবে। ওকে, তো ফাইনালি দেখতে পাচ্ছেন যে আমাদের ডিপোজিটটা সাকসেসফুল হয়ে গেছে, টিকমার্ক উঠে এসেছে। এখান থেকে আপনি যে নিচের দিকে দেখেন যে অ্যাড জেডকে নোভা, আপনি অ্যাড জেডকে নোভা ওয়ালেট এখানে ক্লিক করে দেবেন, তাহলে আপনার জেডকে নোভাটা ওয়ালেটে অ্যাড হয়ে যাবে। তো এই পেজটা এখানে ঠিক এরভাবে রাখবেন, রাখার পর আপনি এখান থেকে হচ্ছে ক্লোজ বাটনে ক্লিক করে দেবেন। উপরে ক্লোজ বাটনে ক্লিক করার পর এখানে আসার পর এখানে যে ভেরিফাই টাস্কটা আছে এখানে আপনাকে ক্লিক করতে হবে। তো এখানে আপনারা ক্লিক করবেন, মিনিমাম 1 মিনিটের মতো অপেক্ষা করবেন বা 30 সেকেন্ড, কেননা আপনি টাস্কটা কমপ্লিট করছেন, কমপ্লিট করার সাথে সাথে এসে যদি আপনি কমপ্লিটে ক্লিক করেন তাহলে দেখবেন যে কমপ্লিট হবে না, ভেরিফাই প্রসেসিং লাগবে। এবং এমনও হতে পারে যে এই ভেরিফাইটা হতে আপনাদের হচ্ছে 2-3 ঘন্টাও লাগতে পারে। তো যাই হোক আমরা ভেরিফাই ক্লিক দিচ্ছি, এই যে দ্য টাস্ক কারেন্টলি আন্ডারগোয়িং ভেরিফিকেশন, প্লিজ কাম ব্যাক। তো আমাদের মোটামুটি এটা কমপ্লিট যখন হয়ে যাবে তখন কিন্তু টিকমার্ক অটোমেটিক্যালি চলে আসবে। তো আমরা মোটামুটি যে ব্রিজ করছি বা হচ্ছে ডিপোজিট করছি এতটুকু আপনি নিশ্চিত থাকেন। তো প্রথম টাস্ক কমপ্লিট করার পর আমি যেভাবে বলবো যেটা করবো সেটা আপনি করবেন। প্রথম টাস্ক কমপ্লিট করার পর আপনি 5 নম্বর টাস্কের মধ্যে যাবেন, এই যে ইজুমি সোয়াপ, এখানে বলতেছে যে সোয়াপ এনি অ্যামাউন্ট টু ফ্রম অ্যাট লাস্ট $5 সমপরিমাণ করতে হবে। তো আমাদের যে এখানে যে আদার্স ট্রাকগুলো আছে, যেমন এই যে এখানে ইথার অথবা ইউএসডিসি, তারপর 3 নম্বরে বলছে যে ইথার করার জন্য, 2 নম্বরের মধ্যে বলছে ইউএসডিসি। তো আমরা কী করবো, যেহেতু একটা সোয়াপ করতে হবে $5 সমপরিমাণ, সেটা আমরা ইউএসডিসি সোয়াপ করব। কত সোয়াপ করব, $5.20 মতো সোয়াপ করলে আনাপ। লিঙ্কের উপর ক্লিক করে দেবেন, সো অপেক্ষা করবেন সম্পূর্ণ পেজটা লোড না পর্যন্ত। সো ইজুমি সোয়াপ ওপেন করবেন, এখানে আমাদের $5 সমপরিমাণ সোয়াপ করতে হবে। উপরে দেখেন ওয়ালেটটা অটোমেটিক কানেক্ট থাকবে এবং এখানে ইথার থাকবে। তো এখানে ইথার ব্যালেন্সটা ম্যাক্সকে ক্লিক করে দিবেন। সো ম্যাক্স ক্লিক করার পর দেখবেন যে $60.64 মতো এখানে শো করবে। এখান থেকে আপনি করবেন এই $60.64 যেটা আছে এটা আপনাকে এখান থেকে করতে হবে $5, ঠিক আছে। আমরা এখানে ক্লিক করে $5.20 করতে হবে, এই যে 5.21 20 সেন্ট বা 21 সেন্ট করলেই হবে। তো $5.20 করে নিয়ে এখানে আমরা হচ্ছে যখন পরবর্তী পেজে যখন হচ্ছে দিব তখন দেখেন $5.21 চলে আসছে। সোয়াপে ক্লিক করে দিব, সোয়াপে ক্লিক করে দেবো। তো সোয়াপে ক্লিক করার পর আমাদের পারমিশন চাবে, আমাদের হচ্ছে ট্রানজ্যাকশন পারমিশন চাচ্ছে। তো দেখেন জেট কিলিং সোয়াপিং, ওকে আমাদের দেখেন যে হচ্ছে অনগোয়িং জেট কিলিং সোয়াপ অলরেডি অনগোয়িং হয়ে গেছে। তো মোটামুটি সোয়াপটা সাকসেসফুল হয়ে গেছে। তো সোয়াপ সাকসেসফুল হওয়ার পর দেখেন আমাদের হচ্ছে অলরেডি $5 সমপরিমাণ ইউএসডিসি আসছে, যেটা আমরা যদি ক্লিক করি, যদি ম্যাক্সে ক্লিক করি $5 আসছে। এই $5 সোয়াপটা করার পরে এখন আমাদেরকে যা করতে হবে, এই $5 থেকে আমাদেরকে হচ্ছে হলো 21 সেন্ট বাদে বাকি $5, 21 সেন্ট বাদে বাকি $5 আমাদেরকে আবার সোয়াপ করে ইথারিয়াম বানাতে হবে। সোয়াপে ক্লিক করব, অ্যাপ্রুভ ইউএসডিসি। বুঝবেন ভালো করে এই জিনিসটা, না হলে কিন্তু আপনার এই ইউএসডিসিটা আটকে থাকবে। অ্যাপ্রুভ, তো অনগোয়িং, একটু অপেক্ষা করবেন, দেখবেন যে হচ্ছে ভেরিফাই হয়ে যাবে। ওকে, তার পরবর্তী সময় যে নিচে দেখেন সোয়াপে ক্লিক করে দিবেন, সোয়াপ। তো আমাদের হচ্ছে 18 সেন্ট ফি কাটতেছে। তো সোয়াপ সাকসেসফুল, 5 ইউএসডিসিটা ইথারে হয়ে গেছে। তার মানে আমরা এখানে কিন্তু হচ্ছে যে ইউএসডিসি ছিল, ইউএসডিসিটা $5 যে এখানে যে তারা বলতেছিল যে $5 যে সোয়াপটা করতে হবে, তো মোটামুটি আমরা $5 সোয়াপটা কমপ্লিট করে ফেলেছি এবং আমাদের যে অন্য টাস্ক কাজ করার জন্য যে 21 সেন্ট লাগবে সেটাও কিন্তু রেখেছি। আপনারা ঠিক এভাবেই করবেন, না হলে এই $5 কিন্তু আটকে থাকবে আপনার। এই জিনিসটা মাথায় রাখবেন, ঠিক আছে, এই জিনিসটা মাথায় রাখবেন। তো যাই হোক আমাদের হচ্ছে এটা কমপ্লিট, এটা কমপ্লিট। আমরা এখন ভেরিফাই ক্লিক করবো না, আমরা পরে ভেরিফাই ক্লিক করবো। এখন আমাদের 1 নম্বর টাস্ক কমপ্লিট, 5 নম্বর টাস্ক কমপ্লিট। এখন আমাদের কী করতে হবে, 2 নম্বর টাস্ক কমপ্লিট করতে হবে। 2 নম্বর টাস্কে বলছে কি সাপ্লাই এনি অ্যামাউন্ট ইউএসডিসি স্টোন পুফাই। তো আমাদের ইউএসডিসি কিন্তু 20 সেন্ট 21 সেন্ট আমাদের কাছে আছে, আমরা এটা দিয়ে কাজ করবো। করার জন্য সাপ্লাইয়ের উপর ক্লিক করে দেবো। সো সাপ্লাইয়ের উপর ক্লিক করার পর পেজটা সম্পূর্ণ লোড নেবে। 2 নম্বর টাস্কে ক্লিক করবেন, 2 নম্বর টাস্কে ক্লিক করার পর এই পেজে আসবেন। আসার পর হচ্ছে প্রথম কাজটা হবে আপনার ওয়ালেট কানেক্ট করতে হবে। তো ওয়ালেট কানেক্ট করার জন্য উপরেই দেখবেন যে ওয়ালেট কানেক্ট সেকশনটা আছে, ওয়ালেট কানেক্টটা করে ফেলবেন। এই যে ওয়ালেট কানেক্ট করবেন, টিক মার্ক দিবেন, বাইন্যান্সটা সিলেক্ট করে দিবেন, OF3 বাইন্যান্স সিলেক্ট করে অটোমেটিক্যালি OF3-তে যাবে, পেজটা লোড নেবে, কানেক্ট হয়ে যাবে। একটু নিচের দিকে যাবেন, এখানে কিন্তু তারা বলতেছে যে হচ্ছে ইউএসডিসি স্টোনফাই এটা সেটা। তো আমরা কী করবো, ইউএসডিসিটা করবো। এই যে সাপ্লাইয়ে ক্লিক করে দেবো, আমাদের ইউএসডিসি আছে 21 সেন্ট, আমরা এখান থেকে 10 সেন্ট দেবো, 0.1। আমরা 10 সেন্ট দিয়ে কাজ কমপ্লিট করবো। গেট অ্যালাউন্স,
পারমিশন চাবে, অ্যাপ্রুভ দিয়ে দেবেন, ডিপোজিট ইউএসডিসি, আবার পারমিশন চাবে, পারমিশন দিয়ে দেবেন। সো মোটামুটি আমাদের হচ্ছে ডিপোজিটের টাস্কটাও কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ, ডিপোজিটের টাস্ক কমপ্লিট হয়ে গেছে, আমরা এখান থেকে ক্লোজ করে দেবো। তার মানে আমাদের হচ্ছে 2 নম্বর টাস্কটা কমপ্লিট। 3 নম্বর টাস্কের মধ্যে গেছে লেয়ার ব্যাঙ্ক ডিপোজিট। লেয়ার ব্যাঙ্কের মধ্যে ডিপোজিট এনি অ্যামাউন্ট অফ ইথার, যে কোনো অ্যামাউন্ট ইথারের হচ্ছে এখানে ডিপোজিট করতে হবে। ডিপোজিটের উপর ক্লিক করে দিবেন, পেজটা লোড নেবে। আরেকটা জিনিস মনে রাখবেন যে বাইন্যান্সের Web3-তে কাজ করতে হলে কিন্তু আপনার ফোন খুবই স্লো কাজ করবে, খুবই ল্যাগ করবে। এই জিনিসটা কিন্তু মাথায় রেখে কাজ করবেন, কারণ বাইন্যান্স Web3-টা তারা যেহেতু নতুন করে ডেভেলপ করতেছে, এটা অনেক স্লো, তাই আমি ভিডিওটাও কিন্তু আমি স্কিপ করে করেই করতেছি। সো 3 নম্বর টাস্ক করার জন্য আপনারা হচ্ছে 3 নম্বর পেজে ক্লিক করে দেবেন। ভাই Web3 কিন্তু খুবই স্লো, মানে যেটা আর কি বুঝাইতে পারবো না। এখান থেকে 3 আইকন বাটনে ক্লিক করবেন, এখানে ক্লিক করবেন, এখানে যে জেডকে নোভার উপর ক্লিক করবেন, তারপর ওয়ালেট কানেক্টে ক্লিক করবেন। তো ওয়ালেট কানেক্ট ক্লিক করলে আমাদের ওয়ালেট কানেক্টটা হয়ে যাবে, জেডকে সাইন নোভার। এখানে আমাদেরকে হচ্ছে হলো ডিপোজিট করতে হবে। তো খুবই স্লোলি কাজ করবে ভাই, Web3 যে এত স্লো সেটা আর কি বুঝাইতে পারবো না। তো এখান থেকে খুঁজে বের করবেন ইথারের যে হচ্ছে ইথারের যে ডিপোজিট অপশন, ইথার খুঁজে বের করবেন। এই যে ইথারিয়াম সাপ্লাই অ্যান্ড ব্রো, এখানে ক্লিক করে দেবেন। এখানে অ্যামাউন্ট দিবেন হচ্ছে 0. অনেকগুলো জিরো দিয়ে 1 দিবেন, অনেকগুলো জিরো দিয়ে 1 দিবেন, যাতে যেন আমাদের শুধু কাজটা যেন করতে হয়, এতটুকুই। তো আমার মেবি ওয়ালেটটা ডিসকানেক্ট অবস্থায় আছে। হ্যাঁ, ডিসকানেক্ট অবস্থায়, ওয়ালেট কানেক্টটা করে নেবেন আগে। আপনি শুধুমাত্র এনি অ্যামাউন্ট ডিপোজিটের কথা বলছে, তার মানে আপনি 5টা 7টা জিরোর পরে যদি 1 দেন এনাফ, তাতেই চলবে, ঠিক আছে। তো আমরা ইথারটা খুঁজে বের করতেছি। এখানে আমরা হচ্ছে 0.123 দিচ্ছি। তো 401 দিলেই মনে হয় হয়ে যাচ্ছে। তো তারপর এখান থেকে সাপ্লাইয়ের উপর ক্লিক করছি, তারপর আমাদেরকে ফি চাবে। ভাই হিউজ পরিমাণ কিন্তু ফি এখানে শো করে, কিন্তু হিউজ পরিমাণ ফি শো করলে কিন্তু আমি যতটুকু দেখলাম যে দিন শেষে আসলে অত ফি কাটে না যতটা ফি আর কি শো করে, ঠিক আছে। তো আমরা সাপ্লাইতে ক্লিক করে দিছি, দেখেন সাকসেসফুল। এই টাস্কটা কিন্তু আমাদের সাকসেসফুল হয়েছে, মানে এই টাস্কটা কমপ্লিট। কোর্সের উপর ক্লিক করে দেবো। আমাদের হচ্ছে হলো 3 নম্বর টাস্ক কমপ্লিট। 4 নম্বর টাস্ক বলছে জেডকেস লিকুইডিটি স্টেকিং টাস্ক। স্টেকের উপর ক্লিক করে দিবেন। এখানে আমাদেরকে হচ্ছে স্টেক করতে বলতেছে। তো কি স্টেক করবো আমরা? এখানে আমরা হচ্ছে ইউএসডিসি স্টেক করবো, কারণ আমরা 20 সেন্ট যে ইউএসডিসি নিয়েছিলাম সেটার হচ্ছে 2 নম্বর টাস্কের মধ্যে 10 সেন্ট খরচ করছি, এবং আমরা 4 নম্বর টাস্কের মধ্যে 10 সেন্ট খরচ করবো, ঠিক আছে। তো এই পেজে আসার পর এখান থেকে ওয়ালেট কানেক্ট করে নেবেন। আর বারবার বলবো যে খুবই স্লো কাজ করবে। তো এই পেজে আসার পর এখান থেকে আপনাদেরকে এই লিয়েনাটাকে ক্লিক করে হচ্ছে হলো জেডকে নোভা করে নেবেন, লিয়েনাটাকে জেডকে নোভা করে নেবেন। তারপর ওয়ালেট কানেক্টে ক্লিক করে দেবেন, ওয়ালেট কানেক্ট হয়ে যাবে। এখান থেকে হচ্ছে অ্যামাউন্ট, কি অ্যামাউন্ট করবেন? এখানে আমাদের দেখেন 11 সেন্টের মতো আছে, এই যে 11 সেন্টের মতো আছে। তো যেহেতু 11 সেন্ট আছে, এটা আপনাদের হচ্ছে অ্যাপ্রুভিং দিলেই 11 সেন্ট বা 1 সেন্টও আপনি কাজ করতে পারেন। আপনি যে 11 সেন্ট করতে হবে তা না, আপনি 1 সেন্টও কাজ করতে পারবেন। তো অ্যাপ্রুভ দিয়ে দেবেন, দেখেন অ্যাপ্রুভিং সাবমিটেড, অ্যাপ্রুভ হয়েছে। এখন ডিপোজিট করতে হবে, ডিপোজিটিংয়ে ক্লিক করবেন। সো ডিপোজিটিং ক্লিক করার পর ডিপোজিট সাকসেসফুল হয়ে যাবে। দেখেন ডিপোজিটও সাকসেসফুল, অ্যাপ্রুভ ডিপোজিট দুইটা আমার সাকসেসফুল। সো মোটামুটি এখান থেকে বলা চলে যে হচ্ছে 1 থেকে 5 নম্বর টাস্ক কমপ্লিট। সব টাস্ক কমপ্লিট করার পর এখন আপনি যদি ভেরিফাই বাটনে ক্লিক করে দেন, তো দেখবেন কোনটা টাস্ক কমপ্লিট হয়েছে। এখন আমাদের কিন্তু হচ্ছে টাস্ক কমপ্লিট হয়েছে, দেখেন আমাদের হচ্ছে হলো 5 নম্বর কমপ্লিট হয়েছে, 4 নম্বর কমপ্লিট হয়েছে, 3 নম্বর কমপ্লিট হয়েছে, 2 নম্বরটা এখনও কমপ্লিট হয় নাই। তো একটু রিফ্রেশ দিচ্ছি। তো এই 2 নম্বরটা টাস্কটাও দেখবেন যে কিছুক্ষণের মধ্যে কমপ্লিটেড হয়ে যাবে। তো আমরা একটু অপেক্ষা করি 2 নম্বর 1 নম্বরটা। তবে 1 নম্বরটা বর্তমানে কেন জানি হচ্ছে না, এটা পরবর্তী সময়ে হয়ে যাবে, এই নিয়ে প্যারা নেই। তবে 2 নম্বর টাস্কটা মাস্ট বি কমপ্লিট হবে, আমরা ঠিক মতোই কাজ করেছিলাম। তো যাই হোক, এই টাস্ক দুটো আমার কমপ্লিট হয়ে যাবে, আমি অনেকক্ষণ থেকে অপেক্ষা করতেছি। তো আমাদের টাস্ক কিন্তু সম্পূর্ণ কমপ্লিট করা হয়ে গেছে। তো এদের সার্ভারটা একটু ইস্যু কাজ করতেছে, এই যে জেডকেএলের এই যে ডিপোজিটটাই বলতেছে যে 3টা টাস্ক অলরেডি কমপ্লিট হয়ে যাবে। তো যাই হোক, আমাদের মোটামুটি টাস্ক কমপ্লিট। আমরা ব্যাক বাটনে ক্লিক করতেছি। এখন আমরা মেইন জিনিসটা দেখবো, আমাদের হচ্ছে যে $10 নিলাম, এখান থেকে ফি কত ডলার পরিমাণ কাটছে, এটা হচ্ছে দেখার বিষয়। ওকে, তো ফাইনালি আমাদের ওয়ালেটে চলে আসছি। এখানে লক্ষ্য করেন যে এখানে আমি $10 নিয়েছিলাম, সেখান থেকে আমার আছে হচ্ছে 6.91। তো বলা চলে অলমোস্ট $3 সামথিং হচ্ছে ফি কাটছে। তবে আপনি যদি হচ্ছে প্রো হন, ঠিক আছে, টাস্কগুলো যদি ইনস্ট্যান্ট কমপ্লিট করেন, তো সেই ক্ষেত্রে কিন্তু হচ্ছে আপনার $3 বেশি যাওয়ার কথা না। তো পরবর্তী ভিডিওতে আমি ট্রিক শেয়ার করবো আমাদের টেলিগ্রাম চ্যানেলে, যারা টেলিগ্রামে থাকবেন, যে কীভাবে এই যে ডলারটা আছে, এই যে $6 সামথিং যেটা আছে, এইটা আপনারা কিভাবে
আরেক ওয়ালেটে ট্রান্সফার করবেন এবং আরেক ওয়ালেটে ট্রান্সফার করার পরবর্তী সময় অল্প ফি দিয়ে কীভাবে হচ্ছে বাকি টাস্কগুলো কমপ্লিট করবেন সেই প্রসেসটা দেখাবো পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং যারা এখন পর্যন্ত আমাদের সাইমন 360 ট্রেনিং টেলিগ্রাম চ্যানেল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেনি মাস্ট বি সাবস্ক্রাইব করে নেবেন। এবং অফারটা কিন্তু শেষ হয়ে যাবে আজকে ভোর 5টা, বলা চলে আগামীকাল ভোর 5টা 59 মিনিটে। তো আমি কিন্তু রাত্রের মধ্যেই ট্রিক্স ভিডিও দিয়ে দেবো, আপনারা সারা রাত লাগা কোপ দিবেন।